सर्वविघ्न विनाशाय सर्वकल्याणहेतवे पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। সর্বপ্রথম মঙ্গলময়ী মাতা রেখে প্রণাম জানিয়ে শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে মঙ্গলের সঙ্গে শনির একটা যোগ হয়ে যাচ্ছে এবং ওই যোগটা 23 তারিখ পর্যন্ত, এপ্রিলের 23 পর্যন্ত কিন্তু বেশি মাত্রায় থাকবে। শনি মঙ্গলের যোগ হলে আমাদের ব্যবহারিক জীবনে প্রাকৃতিক পরিবেশে কিন্তু নানান সমস্যা আসতে পারে, কারণ শনি মঙ্গল যোগ হলে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, যুদ্ধ, মহামারী, লোকক্ষয়, দুর্ঘটনা, নানান সমস্যা হয়। সেটা কিন্তু আমার কথা না, এটা জ্যোতিষ বিচারের কথা। আমি জ্যোতিষ বিচারটা সঠিকভাবে করতে চাই, যেটা শুনে মেনে চললে আপনাদের ব্যবহারিক জীবন অত্যন্ত ভালো হবে। আরেকটা কথা বলে দিই যে শনিদেব কিন্তু চরম দুঃখের গ্রহ। যদি শনিদেব আপনার রাশিচক্রে অর্থাৎ আপনার লগ্নের যে ছক ন্যাটাল চার্ট সেখানে যদি অশুভ অবস্থায় থাকে এবং রাশিচক্রে যদি গোচরে সাড়ে সাতি তৈরি করে থাকেন বা ডাইয়া তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনে একটা সমস্যা আসবে। শনিদেবের ব্যাপারে একটা পৌরাণিক আখ্যান কিছুটা বলে দিচ্ছি। যে আপনারা জানেন যে রাবণ সমস্ত গ্রহদের বন্দি করে রেখেছিলেন এবং তিনি বন্দি করার পরে যখন মেঘনাথের জন্ম হয়, তিনি সমস্ত গ্রহদের নির্দেশ দিয়েছিলেন যে আমার ছেলের যে জন্ম ছক হবে সেটা যেন প্রত্যেকটি গ্রহ ভালো অবস্থায় থাকে। এক্ষেত্রে শনিদেবকে তিনি বলেছিলেন যে তুলা রাশিতে অবস্থান করার জন্য। শনিদেব যথারীতি তুলা রাশিতে অবস্থান করেছিলেন এবং বৃশ্চিক রাশিতে কিছুটা পায়ের অংশ তিনি ঢুকিয়ে দিয়েছিলেন। তার মানে শনি তুঙ্গস্থ থাকছে না, শনি কিন্তু বৃশ্চিকে চলে যাচ্ছে। অর্থাৎ বৃশ্চিকে যখনই শনি প্রবেশ করে যাচ্ছে তখন তুঙ্গস্থ ভাবটা কেটে গেল। তার ফলে হলো কি মেঘনাথ স্বল্পায়ু হয়ে যায়। রাবণ যখন এটা বুঝতে পারেন তখন তিনি শনিকে তুলে আছাড় মেরেছিলেন। এটা পৌরাণিক আখ্যান অনুযায়ী বলা হয়। তো এই যে ব্যাপারটা, তার ফলে শনি নাকি খঞ্জ হয়ে যায়, অর্থাৎ খোঁড়া হয়ে যায়, একটু পায়ে কিছুটা সমস্যা তৈরি হয়, যার জন্য শনি কিন্তু দীর্ঘসূত্রী হয়ে যায় এবং এক একটা রাশিতে তিনি 2.5 বছর করে থাকেন। এই যে 2.5 বছর করে যে থাকা, সেই 2.5টা যখন একসাথে 3টে ঘরে পরপর থাকেন, তখন যে ঘরে প্রথম শুরু করে সেই ঘরটার বা তার আগের ঘরটার থেকে সাড়ে সাতি শুরু হয়ে যায়। অর্থাৎ এসে যদি সাড়ে সাতি শুরু হয়, তাহলে মীন রাশিতে যখন শনিদেব অবস্থান করছে তখন মীন রাশির তো চলছে, কুম্ভ রাশিরও চলছে, মেষ রাশির সাড়ে সাতিটা শুরু হয়ে গেল। শনি 2.5 বছর করে থাকছে তার আগের ঘরে, সেই রাশিতে এবং রাশির পরের ঘরে। এই 3টে ঘরে যখন শনি থাকেন তখন ওই সাড়ে সাতির প্রভাবটা থাকে এবং সেটা এত দীর্ঘদিন থাকা, মানে 7.5 বছর একটা দশা পিরিয়ডের থেকেও কিন্তু বেশি, কারণ রবির দশা 6 বছর। এক্ষেত্রে শনি অন্যান্য গ্রহদের দশার মতোই কিন্তু দীর্ঘদিন ধরে বিচরণ করছেন। তার ফলে হবে কি আমাদের জীবনে টানা যে 7.5 বছর একটা সমস্যা দেখা দেয়, সেটাকেই সাড়ে সাতি নামে অভিহিত করা হয়। গোচরে গ্রহরা কিন্তু পরিভ্রমণ করে এবং সেই ট্রানজিট করার ফলে আমাদের জীবনে শুভ বা অশুভ ফল অবশ্যই আসে। জ্যোতিষ বিচার মানে যে ফলটা আসবে সেটা আপনাদেরকে সতর্কবাণী বা সতর্কতা দেওয়া। সেই ফলটা আপনি নেবেন কেন? যদি অন্ধকার হয় তাহলে আপনাকে বিকল্প পদ্ধতি দেখতে হবে যে অন্ধকারের মধ্যে আমি কি করে জয় করব। অর্থাৎ আমাকে টিউবলাইট চাই বা কোনো আলো চাই বা মোমবাতি চাই বা কোনো না কোনোভাবে আমাকে হ্যারিকেন, লণ্ঠন ইত্যাদি কিছু না কিছু সাহায্য বা সাহারা চাই, তাহলে আমি দেখতে পাবো। সেক্ষেত্রে যখন অন্ধকার আছে, আপনি যদি অন্ধকার ঘরের মধ্যে থাকেন, দরজা জানলা বন্ধ, আপনি কিছু বুঝতে পারছেন না, কিন্তু আপনার কাছে যদি ঘড়ি থাকে, এম পি এম যদি তাতে মানে লেখা থাকে, মেনশন করা থাকে, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে এখন সকাল না এখন সন্ধে। তো এই যে ঘড়িটা হচ্ছে অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বিচারের ছক। এক্ষেত্রে রাশিফল অনুযায়ী আপনি আপনার ঘড়িটাকে জানতে পারবেন যে আমার জীবনে কখন অন্ধকার কখন আলো, এবং যখন আলো আছে তখন আপনি কাজগুলো করবেন। অনেকে দেখবেন যে রাত্রেবেলায় কাজগুলো ফেলে রাখে না, দিনের বেলায় কাজগুলো করে নেয়। আপনাদেরকেও কিন্তু ভালো কাজগুলো ভালো সময়ে করতে হবে। মানে যখন বৃষ্টি পড়বে তখন আমাদের ছাতা দরকার, আর যখন বৃষ্টি পড়বে না তখন ছাতা আপনি নাই রাখুন বা রাখুন, কোনো ব্যাপার না। কিন্তু
আমাদের ব্যবহারিক জীবনে জ্যোতিষটাকে মানতে গেলে জ্যোতিষটাকে কাজে লাগাতে হবে। যখন আমার ভালো সময় তখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমি নেব, ভালো কাজগুলো আমি করব। আমার কোনো কিছু যদি ব্যবসার দিক থেকে কিছু লগ্নি করার থাকে বা যদি নতুন কোনো ব্যবসা শুরু করার থাকে, গৃহ নির্মাণের ব্যাপার থাকে বা গৃহ কেনা বেচা, বাড়ি পরিবর্তন ইত্যাদি যেকোনো জিনিস যদি থাকে সেটা আমি শুভ সময়ে করব। আর যখন অশুভ সময় আছে তখন সেইগুলো চেষ্টা করব আমি বর্জন করার। অর্থাৎ এই সময়ে না করলেই ভালো। আর যদি একান্তই করতে হয় তাহলে তার প্রতিকার বা তার জন্য জ্ঞান প্রয়োগ করতে হবে। আমি কোন সময় করব, অমৃত যোগে করব, রাহুকালটা বর্জন করে করব, আমার যে শুভ সংখ্যা সেই শুভ দিনটাতে করব। আর শুভ সংখ্যার ব্যাপার নিয়ে আমি পরে অনুষ্ঠান করব। তো যাই হোক, আমরা আলোচনায় চলে আসবো আমাদের জীবন সুরক্ষিত কিভাবে রাখবো। সুরক্ষিত রাখতে গেলে আপনাদেরকে পিপল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছে জল দিতে হবে। অশ্বত্থ গাছে যদি শনিবার করে যদি আপনারা অশ্বত্থ গাছে জল প্রদান করেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এছাড়া শনির দেবতা হচ্ছে দক্ষিণাকালী দেবী। তো দক্ষিণাকালীর মন্দিরে শনিবার বা মঙ্গলবার পুজো দিতে পারেন অথবা যেকোনো দিন দিতে পারেন। এই পুজো দেওয়ার ফলে শনিদেব কিছুটা রুষ্ট প্রভাব থেকে অনেকটা তুষ্ট হবেন। সেক্ষেত্রে শনির যদি বিরূপ প্রভাব থাকে তখন কিন্তু আমাদের জীবনে কোনো সমস্যার সৃষ্টি করবে না। যাই হোক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।